দীর্ঘ জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। আরোহণ করেছেন খ্যাতির চূড়ায়। সেই তারায় এখন জীবনের শেষ প্রান্তে এসে কঠিন এক পরীক্ষার সম্মুখীন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন নথিতে নাম এসেছে দুইজনেরই। তদন্তের স্বার্থে দুজনকেই সাক্ষ্য দিতে ডেকেছে মার্কিন কংগ্রেস, যেখানে একটা শব্দ এদিক সেদিক হলেই ফেঁসে যেতে পারেন এই দম্পতি। পড়তে হতে পারে চরম বিব্রতকর পরিস্থিতিতে। জীবনের কঠিনতম এই পরীক্ষায় বসার আগে নিজেদের কিভাবে প্রস্তুত করছেন এই দম্পতি? সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার প্রায় ২৫ বছর পর বড় কোনো আইনি লড়াইয়ের মুখে পড়তে যাচ্ছেন ক্লিন্টন দম্পতি। অ্যাপস্টাইন ইস্যুতে নাম আসলেও শুরুতে সাক্ষ্য না দেওয়ার ব্যাপারে অনড় ছিলেন দুজনই। বিষয়টি রিপাবলিকানদের রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি। প্রতিনিধি পরিষদ কংগ্রেস অবমাননার অভিযোগে দ্বিদলীয় ভোটের দিকে এগোলে শেষ পর্যন্ত সাক্ষ্য দিতে সম্মত হন এই দম্পতি। জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের চ্যাপাকোয়ায় সাক্ষ্য দেবেন হিলারি ক্লিন্টন। পরদিন সাক্ষ্য দেবেন বিল ক্লিন্টন, যেখানে অ্যাপস্টাইন সংশ্লিষ্ট নানা প্রশ্নের মুখে পড়তে হতে পারে এই দম্পতিকে। যা নিয়ে হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি, তবে আমাদের অনেক প্রশ্ন আছে। বিব্রতকর ইস্যুতে সাক্ষ্য গ্রহণের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন এই দম্পতি। ঘটনা বহু বছর আগের হওয়ায় অতীতের বিষয়গুলো মনে করার চেষ্টা করছেন দুজনই। সম্ভাব্য কঠিন প্রশ্নের জবাবে নিজেদের কিভাবে রক্ষা করবেন সেই কৌশলও ঠিক করছেন তারা, কেননা পরবর্তীতে সেই জিজ্ঞাসাবাদের ভিডিও জনসম্মুখে প্রকাশ করা হবে। সিএনএনের তথ্য বলছে, অন্তত ৫টি বিষয়ে ক্লিন্টন দম্পতিকে প্রশ্ন করবে হাউস ওভারসাইট কমিটি, যার মধ্যে রয়েছে অ্যাপস্টাইন ও গিসলাইন ম্যাক্সওয়েলের তদন্তে সরকারের সম্ভাব্য গাফিলতি, ২০১৯ সালে অ্যাপস্টাইনের মৃত্যুর পরিস্থিতি ও পরবর্তী তদন্ত, যৌন পাচার চক্র রোধে সরকারের করণীয়, অ্যাপস্টাইন ও ম্যাক্সওয়েলের প্রভাব খাটানোর কৌশল ও নির্বাচিত কর্মকর্তাদের নৈতিকতা ভঙ্গের সম্ভাব্য কারণ। সিএনএনের পর্যালোচনা অনুযায়ী বিল ক্লিন্টন অন্তত ১৬ বার অ্যাপস্টাইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন, যদিও আইনশৃঙ্খলা বাহিনী তাকে অ্যাপস্টাইন সংক্রান্ত কোনো অপরাধে অভিযুক্ত করেনি। অন্যদিকে হিলারি ক্লিন্টন বলেছেন, কখনো অ্যাপস্টাইনের সঙ্গে দেখাই করেননি তিনি। এরপরও এই দম্পতিকে অ্যাপস্টাইন ইস্যুতে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে, কারণ অতীতে বিল ক্লিন্টনের অভিশংসন, ২০১২ সালে ব্যাঙাজি হামলা তদন্ত বা হিলারির ব্যক্তিগত ইমেল সার্ভার তদন্তের সময় ডেমোক্রেটরা ঐক্যবদ্ধভাবে এই দম্পতির পাশে থাকলেও এ দফায় অ্যাপস্টাইনের ভুক্তভোগীদের দাবিকেই বেশি গুরুত্ব দিয়েছে। ওভারসাইট কমিটির ৯ জন ডেমোক্রেট সদস্য বিল ক্লিন্টনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার অভিযোগ তোলার পক্ষে ভোট দেন, বিপরীতে ৩ জন হিলারি ক্লিন্টনের ক্ষেত্রে ভোট দেন, যা এই দম্পতিকে শেষ পর্যন্ত জবাবদিহিতার সম্মুখীন করেছে। তবে অ্যাপস্টাইন ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা থাকায় আগামীতে তাকেও যে একই ধরনের সাক্ষ্য দিতে হতে পারে সেই আশঙ্কাও আছে। যা নিয়ে কোমারের ভাষ্য, ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে যাই হোক ট্রাম্পকেও তলব করবে। তাই ক্লিন্টন দম্পতিকে সাক্ষ্য গ্রহণের সময় নাজেহাল করার আগে রিপাবলিকানদেরকেও বিষয়টি মাথায় রাখতে হচ্ছে।